হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষিত ভ্যাকান্সি কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে ভ্যাকান্সি বার হয়েছিল 2024 সালের প্রথম দিকে, তার পরীক্ষা অবশেষে প্রায় 2 বছরের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে গেল। অনেক দিন পর বলা যায়, তোমরা সকলে অবগত আছো। তো কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে পরীক্ষা, অনেকে কিন্তু ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছে, অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন দিয়ে কিন্তু আজকে পরীক্ষা দিতে গিয়েছিল। অনেকের পরীক্ষা হয়তো প্রিপারেশন থাকা সত্ত্বেও ভালো পরীক্ষা হয়নি, অনেকের পরীক্ষা আবার ভালো হয়েছে, অনেকের হয়তো সিলি মিস্টেক হয়ে গিয়েছে, প্রশ্নপত্র ছেড়ে চলে এসছে, সময় হয়তো মেনটেন করতে পারেনি। তো যাই হোক, অনেকে অনেক রকমভাবে কিন্তু পরীক্ষাটা দিয়েছে, সকলে নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করেছে। তো যাই হোক না কেন, কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে পরীক্ষা আজকে কমপ্লিট হয়ে গেল। তোমরা সকলে ইউটিউবে কিন্তু কাট অফ ভিডিও দেখতে শুরু করেছো যে কাট অফ কত যেতে পারে। অর্থাৎ তোমরা জানো যে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের দুটো তোমাদের পরীক্ষা হবে, একটা মেন একটা প্রিলি। এটা কিন্তু তোমাদের প্রিলি, অর্থাৎ কিছু ছাঁটাই হবে, এক কথায় বলা যায় প্রিলিমিনারি রিটেন টেস্ট। এক্ষেত্রে কত গুণ তোমাদের পাস করবে, মেল কত গুণ পাস করবে, ফিমেল কত গুণ পাস করবে, টোটাল কত গুণ পাস করবে, কাট অফ কত যেতে চলেছে। তোমরা হয়তো এর পূর্বে অনেক ভিডিও দেখেছো, তো আমাদের ভিডিওটি দেখার পর তুমি কমেন্ট বক্সে অবশ্যই নিজের মতামত জানাতে ভুলবে না। কারণ আমরা যে কাট অফের ভিডিওটি করেছি, আমাদের চ্যানেল ছোট হলেও হতে পারে, কিন্তু যে আমি তোমাদেরকে কাট অফের ভিডিও দীর্ঘদিন ধরে দিয়ে আসি, এর পূর্বেও কিন্তু আমরা এসআইয়ের দিয়েছি, ডাব্লিউবিপি কনস্টেবলের দিয়েছি, সব কিছু মিলিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। তো কাট অফের ভিডিও করার পূর্বে কিছু অ্যানালাইসিস তো অবশ্যই করতে হয়। বিগত বছরের কাট অফ ভ্যাকান্সি, প্রশ্নপত্রের উপর সব কিছু কিন্তু নির্ভর করে কিন্তু কাট অফ তৈরি করতে হয়। তো আমি তোমাদেরকে বলে দেব যে প্রিলিমিনারি, এরপরে তোমাদের পিইটি পিএমটি হবে। তো প্রিলিমিনারির জন্য মেল ফিমেল উভয়ের কাট অফ কত যেতে পারে, অর্থাৎ এই নাম্বার তোমার যদি থেকে থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো, তুমি রানিং শুরু করে দিতে পারো। আর এর থেকে তোমার যদি কম নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু রিস্ক জোনে রয়েছো, অর্থাৎ হয়তো তুমি সুযোগ পেলেও পেতে পারো, আবার সুযোগ নাও পেতে পারো, অর্থাৎ রিস্ক জোনে রয়েছে। সুযোগ পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে, না সম্ভাবনা বেশি রয়েছে। ওকে, এবার দেখো, তোমরা কিন্তু অনেকে প্রশ্নপত্র নিয়ে আমাকে জিজ্ঞেস করছো এবং আমি অনেকের কাছ থেকেও কিন্তু রিভিউ নিয়েছি যে প্রশ্নপত্র কেমন ছিল। তো আমি 10 জনের মধ্যে যদি আমি হিসাব করি, তো 5 জন কিন্তু বলেছে যে প্রশ্নপত্র ডাব্লিউবিপির থেকেও কিন্তু কঠিন ছিল। তোমরা কমেন্ট বক্সে জানাবে যে প্রশ্নপত্র কেমন ছিল। আমি 10 জনের মধ্যে 5 জন আমাকে বলেছে যে ডাব্লিউবিপি থেকে কঠিন ছিল, আর অনেকে আমাকে বলেছে যে ডাব্লিউবিপির মতনই ছিল, কিন্তু প্রশ্নপত্র একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ জানা প্রশ্ন কিন্তু অনেকে ছেড়ে এসছে, ম্যাথগুলো কিন্তু ক্যালকুলেটিভ ম্যাথ কিন্তু ছিল, অর্থাৎ টাইম সেখানে কিন্তু অনেক লেগে যাচ্ছিল, অনেকে কিন্তু টাইমের অর্থাৎ সময় সাপেক্ষে কিন্তু অনেক ম্যাথ তারা করে আসতে পারেনি। রিজনিংগুলো কিন্তু কিছু কিছু বলছে হার্ড ছিল। তো যাই হোক না কেন, প্রশ্নপত্র যদি আমি আমার হিসাব থেকে বলি তাহলে মোটামুটিভাবে কিন্তু প্রশ্নপত্র তোমাদের প্রিলিমিনারির যে প্রশ্নপত্র হওয়ার কথা সেরকম হয়নি, অর্থাৎ মোটামুটিভাবে খুব যে হার্ড সেটা না, তবে হার্ডের মানে মাঝামাঝি জায়গায় ছিল, অর্থাৎ লো কিন্তু বলা যাবে না। অর্থাৎ প্রিলিমিনারির যে প্রশ্নপত্র হয়, যেমন ডাব্লিউবিপি এসআইয়ের প্রশ্নপত্র হয়েছিল, তার থেকে কয়েক গুণ কিন্তু প্রশ্নপত্র হার্ড ছিল। ওকে, এবার দেখো, আমরা দেখে নেব যে ভ্যাকান্সি আমাদের কত ছিল। প্রথমত আমরা ভ্যাকান্সিতে এক নজর আমরা চোখ রাখব। আমাদের ইউআরের জন্য ভ্যাকান্সি ছিল 544টি, মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে ছিল 47টি। এখানে যদি আমরা শিডিউল কাস্ট দেখি, অর্থাৎ এসসি দেখি, 325টি, সব থেকে বেশি ভ্যাকান্সি বলা যায় অন্যান্য কাস্টের তুলনায়। 325টি শিডিউল কাস্টের ভ্যাকান্সি রয়েছে। লেডি কনস্টেবলের রয়েছে 32টি। আরও ইসি, এইচজি, সিভিল ভলেন্টিয়ার্স, এগুলো আমি বলছি না, মোটামুটিভাবে কাস্টগুলো আমি আলোচনা করছি। পরবর্তী সময়ে কিন্তু এইসব কাট অফ দিয়ে দেব। এসটির ভ্যাকান্সি ছিল 73টি, মেলের ক্ষেত্রে, ফিমেলের জন্য 6টি। ওবিসি এ ছিল 110টি, মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 9টি। ওবিসি বি ছিল 109টি, মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 11টি।
এগুলো ছিল ভ্যাকান্সি। টোটাল 3624টি ছিল মেলের ভ্যাকান্সি, ফিমেলের ছিল 345টি ভ্যাকান্সি ছিল ফিমেলের। টোটাল কিন্তু প্রায় তোমাদের ধরা যায় যে তোমাদের প্রায় যদি আমি বলি 3900 প্লাস কিন্তু তোমাদের ভ্যাকান্সি ছিল মেল ফিমেল উভয় মিলিয়ে। এবার দেখো কাট অফ কিন্তু অনেক ইউটিউব চ্যানেল হয়তো তোমাদেরকে দেখাতে পারে যে কাট অফ হাই যাবে, কিন্তু আমি তোমাদেরকে বলবো কাট অফ কত যাবে। সঠিক কাট অফ তুমি কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তার আগে আমি তোমাদেরকে প্রথমেই বলে দিলাম যে প্রশ্নপত্র তোমাদের প্রিলিমিনারি ডাব্লিউবিপি এসআই থেকে কয়েক গুণ কিন্তু ছিল এবং ডাব্লিউবিপি কনস্টেবলের আশেপাশেই কিন্তু প্রশ্নপত্র ছিল, অর্থাৎ হার্ড বলা যায় এই প্রশ্নপত্রটাকে। আমার মতামত, আমি রিভিউ নিয়ে যেটা আমি পেয়েছি তার রিপ্লাই তোমাদেরকে দিলাম। এবার দেখো কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের মোট শূন্যপদ 3969টি শূন্যপদ রয়েছে মেল এবং ফিমেল মিলিয়ে। প্রিভিয়াস ভ্যাকান্সিতে কিন্তু এতটি শূন্যপদ ছিল না, সেই হিসাবে কাট অফ কিন্তু প্রিভিয়াস ভ্যাকান্সির থেকেও কিন্তু কম যাবার সম্ভাবনা রয়েছে। কেন কম যাবে তারও আমি তোমাদেরকে শুধুমাত্র তোমাদেরকে আমি মুখে বলবো না, প্রুফও কিন্তু তোমাদেরকে দেখাবো কেন কম যেতে চলেছে। দেখো মিনিমাম তোমাদের 20 গুণ একদম পাস করাতেই পারে। 20 গুণ 18 থেকে 20 গুণ কিন্তু পিইটি পিএমটির জন্য পাস করাতে হবে ডাব্লিউবিপিআরবিকে, অর্থাৎ এরপরে তোমাদের পিইটি পিএমটি রয়েছে, তারপরে কিন্তু তোমাদের কি রয়েছে মেন পরীক্ষা রয়েছে, ইন্টারভিউ রয়েছে, অনেক প্রসেস কিন্তু বাকি রয়েছে। তো পিইটি পিএমটিতে তোমরা জানো যে মেলের জন্য 6.5 মিনিটে 1600 মিটার রয়েছে। অনেকে রয়েছে যারা ভালো স্টুডেন্ট, দেখবে যে হয়তো 60-70 করে এসেছে কিন্তু তারা দেখা যাচ্ছে যে রানিংয়ে কোয়ালিফাই করতে পারছে না, বা হয়তো হাইটে বাদ চলে যাচ্ছে, বা আরও অনেক কারণ রয়েছে। তো 20 গুণ আমি মিনিমাম ধরেছি, এর থেকেও কিন্তু বেশি পাস করাতে পারে। আমি অ্যাভারেজ হিসাবে 20 গুণ ধরে নিয়েছি যে 20 গুণ পাস করাবে। তাহলে 20 গুণ যদি মোট শূন্যপদের 20 গুণ পাস করায় তাহলে 69,380 জন কিন্তু পিইটি পিএমটিতে ডাক পাবে। এর মধ্যে 72,480, 3624-এর মধ্যে যদি আমি হিসাব করি 72,480 মেল ডাক পাবে পিইটি পিএমটির জন্য, ফিমেল ডাক পাবে 6,900। এটা কিন্তু 20 গুণের হিসাব, 20 গুণের রেশিও। এবার যদি আমি 18 গুণ মিনিমাম, এটা 18 গুণের নিচে কিন্তু ডাকবে না, অর্থাৎ 18 গুণ থেকে 20 গুণ তারও কিন্তু বেশি ডাকতে পারে। তো মিনিমাম 18 গুণ এবং আপার মিনিমাম যদি আমি ধরি তো 20 গুণ, এর থেকেও কিন্তু ম্যাক্সিমাম রয়েছে, অর্থাৎ 21, 22, 25 গুণও কিন্তু ডাকতে পারে। তবে আমি 18 থেকে 18 একটা হিসাব রেখেছি, একটা 20 হিসাব রেখেছি। ওকে, নোটিফিকেশান বা অন্যান্য আপডেটে কিন্তু পিআরবি উল্লেখ করেনি যে কত গুণ তোমাদেরকে পাস করাবে। তো আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি 18 গুণ 20 গুণ এরকম কিন্তু পাস করাচ্ছে, সেই হিসাবে কিন্তু আমি দেখছি। মেলের ক্ষেত্রে দেখো 18 গুণ ধরেছি, 18 গুণ যদি পাস করাই তাহলে 65,232টি, ফিমেলের ক্ষেত্রে 6,202টি। তো আমি 20 গুণের যদি আমি হিসাব করি তাহলে কিন্তু 69,380 জন পিইটি পিএমটির জন্য ডাক পাবে। এবার দেখো পিইটি পিএমটিতে যদি 79,380 জন যদি পিইটি পিএমটিতে ডাক পায় তাহলে তোমাদের কাট অফ কতটা কম যেতে পারে তোমরা নিজেরাই তুলনা করো। অর্থাৎ ধরে নাও 10 জন পরীক্ষা যদি দেয় তাহলে 10 জনের মধ্যে হয়তো 2 জন দেখা যাচ্ছে যে ভালো পরীক্ষা দিয়েছে, বাকি 10 জন দেখা যাচ্ছে 30 করে নাম্বার পেয়েছে, 2 জন দেখা যাচ্ছে 40-এর উপরে নাম্বার পেয়েছে। তো 10 জন কিন্তু 8 জন কেটে যাবে এবং 2 জন কিন্তু পিইটি পিএমটির জন্য ডাক পাবে। এইরকম করে কিন্তু 79,380 জন কিন্তু পিইটি পিএমটির জন্য ডাক পাবে। কাট অফটা কিন্তু শুধুমাত্র একজন 60 পেল, একজন 55 পেল, একজন 70 পেল, তার উপরে কিন্তু কাট অফ হবে না। কাট অফ অ্যাভারেজে কিন্তু হবে। ধরে নাও সাপোজ এক্সাম্পল 6,000 প্রার্থী যদি 60 পায়, 5,000 প্রার্থী যদি 50 পায় এবং 20,000 প্রার্থী যদি 40 পায় তাহলে 40 পর্যন্ত কাট অফ নেমে আসবে, কারণ 79,380 জনকে পিইটি পিএমটিতে ডাকা হবে। এই কারণে কিন্তু কাট অফ তোমাদের তৈরি হবে তার ওপরে। তো চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তার আগে আরও একটা কথা বলে দিচ্ছি যে 100খানা কোশ্চেন 60 মিনিট সময়। অনেকে রয়েছে যারা এই সময়ের মধ্যে নিজের মাইন্ড সেট রয়েছে
তার সঙ্গে সঙ্গে ওএমআর অনেকে ভুল করবে। তার সঙ্গে সঙ্গে আরও একটা যে রেশিও আমি পেয়েছি সেটা হলো যে এই বছর অনেকে অ্যাপ্লিকেশন করেছে কিন্তু প্রত্যেক রুমে 30 থেকে 40% কিন্তু অ্যাটেম্প ছিল না, অর্থাৎ অনুপস্থিত ছিল, অর্থাৎ উপস্থিত ছিল না। 30 থেকে 100 জনের মধ্যে 30 জন বা কোনো কোনো রুমে 40 জন তোমাদের অনুপস্থিত ছিল, অর্থাৎ পরীক্ষা কিন্তু দেয়নি। তো সব কিছু অ্যানালাইসিস করে যে কাট অফ আমি তৈরি করেছি সেই কাট অফ এবার তোমাদেরকে শেয়ার করে দেবো। এই নাম্বার তোমার যদি থেকে থাকে তাহলে তুমি কিন্তু পাস করবে, সেফ জোনে রয়েছো। পরবর্তী স্টেপের জন্য তুমি কিন্তু নিজেকে তৈরি করতে পারো। তো সবার প্রথমে আমি ফিমেলের কাট অফ শেয়ার করে দেবো, লেডিজ ফার্স্ট। তো ফিমেলের কাট অফটি দেখতে পাচ্ছ, এই নাম্বার তোমার যদি থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো, অর্থাৎ পাস করার সম্ভাবনা, অর্থাৎ পিইটি পিএমটিতে ডাক পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ প্রিলি পাস করার সম্ভাবনা কিন্তু 95% প্লাস কিন্তু থাকবে। এবার এর নিচে তোমার যদি নাম্বার থাকে তবুও তুমি কিন্তু পাস করতে পারো। তোমাদেরকে আগেই বলেছি যে ৭৯,০০০ প্লাস ক্যান্ডিডেট ডাকবে, সেহেতু তোমার যদি ৪২ও থাকে বা ৪১ও থাকে তবুও তুমি কিন্তু ডাক পেতে পারো। তবে তুমি রিক্সে থাকবে, অর্থাৎ একটা ভাগ্যের উপরে নির্ভর করবে, রেশিওর ব্যাপার রয়েছে, কত গুণ ডাকা হবে। তো এই নাম্বার তোমার যদি থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে থাকবে, অর্থাৎ নিজেকে কিন্তু সেফ হিসাবে রাখতে পারবে। পিইটি পিএমটি কিন্তু অনায়াসে প্রস্তুতি নিতে পারবে পিইটি পিএমটির জন্য। তো ফিমেলের জন্য দেখো ইউআর হয়ে থাকলে 45 প্লাস তোমার যদি স্কোর হচ্ছে, তুমি কিন্তু পিইটি পিএমটির জন্য প্রিপারেশন শুরু করে দিতে পারো। 800 মিটার রানিং রয়েছে। ওবিসি বির জন্য 46 প্লাস, ওবিসি এ 44 প্লাস, এসসি 40 প্লাস, এসটি 35 প্লাস, ইডাব্লিউএস 37 প্লাস। বাকি ইসি রয়েছে, এইচজি রয়েছে, আরও যে ক্যাটাগরিগুলো রয়েছে তাদের আপডেট আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো। আপাতত এই আপডেট দিয়ে দিচ্ছি শুধুমাত্র কাস্টগুলো, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, ইডাব্লিউএস, জেনারেল। ওকে, তো এই নাম্বার থেকে তুমি যদি অর্থাৎ তুমি যদি এইসব ক্যাটাগরি থেকে এবং এই নাম্বার তুমি যদি পেয়ে থাকো তাহলে তুমি কিন্তু নিজেকে সেফ জোনে দাবি করতে পারো। এবার চলো মেলের কাট অফ কত যেতে পারে। তো দেখো মেলের কাট অফ প্রথমে আমি বলে দিচ্ছি, পিইটি পিএমটিতে তোমার যদি ইউআর হয়ে থাকো এবং 50 প্লাস তোমার যদি স্কোর আসছে তাহলে তুমি কিন্তু পিইটি পিএমটিতে ডাক পেতে চলেছো, অর্থাৎ প্রিলিমিনারি তুমি কিন্তু পাস করতে চলেছো। মেন পরীক্ষা তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ যেটা হবে সেটা পরের কথা, তুমি কিন্তু প্রিলিমিনারিতে তুমি কিন্তু ডাক পেতে চলেছো। তুমি যদি ইউআর হয়ে থাকো 50 প্লাস তোমার যদি স্কোর থেকে থাকে তাহলে এই নাম্বার তোমার যদি থেকে থাকে তাহলে সেফ জোনে থাকবে। এর নিচেও তুমি কিন্তু 2-1 নাম্বার কম থাকলেও তুমি কিন্তু ডাক পেতে পারো, তবে সেটা কিন্তু সেফ থাকবে না, আনসেফ থাকবে, রিস্ক এরিয়াই থাকবে। ডাক পেতে পারো, ভাগ্যের ব্যাপার সেটা। ওকে, নেক্সট দেখো তুমি যদি ইডাব্লিউএস হয়ে থাকো 30 প্লাস তোমার যদি স্কোর হচ্ছে, অ্যানালাইসিস অর্থাৎ অ্যান্সার কি মিলাবার পরে তোমার যদি 30 প্লাস স্কোর হচ্ছে, ঘরে এসে তুমি কাউন্টিং করার পরে তাহলে তুমি কিন্তু পিইটি পিএমটির জন্য ডাক পাবে, অর্থাৎ প্রিলিমিনারি কোয়ালিফাই করবে। নেক্সট দেখো এসটি, তুমি যদি শিডিউল্ড ট্রাইব হয়ে থাকো 37 প্লাস তোমার যদি স্কোর হচ্ছে তাহলে তুমি কিন্তু পিইটি পিএমটিতে ডাক পাবে, অর্থাৎ প্রিলিমিনারি কিন্তু কোয়ালিফাই করতে চলেছো বা করার সম্ভাবনা রয়েছে। এর নিচেও কিন্তু 2-1 নম্বর কম থাকলেও তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারো, তবে তুমি কিন্তু সেফ জোনে থাকবে না। এই যে নাম্বার রয়েছে এইগুলো কিন্তু একদম সেফ জোনের নাম্বার আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওকে, নেক্সট তুমি যদি এসসি হয়ে থাকো অর্থাৎ শিডিউল কাস্ট, যেহেতু শিডিউল কাস্টের ভ্যাকান্সি অনেক রয়েছে সেই হিসাবে শিডিউল কাস্ট তুমি যদি হয়ে থাকো তাহলে 40 প্লাস তোমার যদি স্কোর হচ্ছে তাহলে তুমি কিন্তু অনায়াসে সেফ জোনে রয়েছো, তুমি কিন্তু কোয়ালিফাই করবে। পিইটি পিএমটির জন্য তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো। নেক্সট তুমি যদি ওবিসি এ হয়ে থাকো তাহলে 44 প্লাস তোমার যদি স্কোর হচ্ছে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো। এর নিচে তোমার যদি 2-1 নম্বর নিচে থাকে, 2 থেকে 1 নম্বর বা 3 নম্বর, তবুও তুমি কিন্তু ডাক পেতে পারো, তবে সেটা কিন্তু রিস্ক জোনে রয়েছে, আনসেফ জোনে থাকবে। আর এই নাম্বার তোমার যদি থেকে থাকে 44 বা 44 প্লাস তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো, তুমি কিন্তু কোয়ালিফাই করতে চলেছো। নেক্সট এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওবিসি বি। তো ওবিসি বি তোমার যদি স্কোর থেকে থাকে 46 প্লাস তাহলে তুমি কিন্তু কোয়ালিফাই করতে চলেছো। 46 বা 46 প্লাস তোমার যদি স্কোর হচ্ছে তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো, তুমি কিন্তু
পিইটি পিএমটি কোয়ালিফাই করতে চলেছো, পিইটি পিএমটির জন্য কোয়ালিফাই করবে, অর্থাৎ প্রিলিমিনারি কোয়ালিফাই করতে চলেছো। তো আশা করি তোমাদেরকে অ্যানালাইসিস করার পর সঠিক কাট অফ দিলাম। অবশ্যই তুমি তোমার কমেন্টে তুমি তোমার মতামত পেশ করো যে কাট অফ ভিডিওটি কেমন লেগেছে। ধন্যবাদ।